খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো গ্রামবাসীদের তারা চাপের মুখে দুর্নীতির দায় স্বীকার, গ্রেফতার অজিত মাইতি। জ্ঞানবাপীর তহখানায় হিন্দু পক্ষ পুজো চালিয়ে যেতে পারবে, সোমবার জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুনের অভিযোগ, মৃত্যুর নৈপথ্যে কারণ নিয়ে ধোঁয়াশা। পয়লা মার্চের আগেই মিলবে 100 দিনের টাকা, সুখবর শোনালেন অভিষেক। বিজেপির কাজে হতাশ, দল ছাড়তে চেয়ে সুকান্তকে চিঠি, শেষের শুরু। উত্তরে শুষ্ক হলেও দক্ষিণে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। যে মেয়েটা ক্যামেরায় কথা বলছে সেই পরে সিগারেট টানছে, সন্দেশখালী প্রসঙ্গে বিস্ফোরক শওকত। আসছি বিস্তারিত খবরে। সকালে গ্রামবাসীদের তাড়া খেয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বেরমজুরের যে তৃণমূল নেতা, সন্ধ্যায় সেই অজিত মাইতিকে আটক করে মিনাখা থানায় নিয়ে গেল পুলিশ। চাপের মুখে দুর্নীতির দায় শেখ সিরাজউদ্দিনের ঘাড়ে চাপিয়ে অজিত মাইতির দাবি 2019-এ মারধর করে তাঁকে তৃণমূলে যোগদান করানো হয়েছে। এদিকে অজিতকে সরিয়ে দেওয়ার দাবি করে মন্ত্রী পার্থ ভৌমিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অত্যাচার করলে দল পাশে নেই। সেই অজিত মাইতিকে এদিন গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে গ্রামবাসীদের তাড়া খেয়ে স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বেরমজুরের তৃণমূল নেতা অজিত মাইতি। প্রায় 5 ঘন্টা ধরে পুলিশ কার্যত সেই বাড়ি ঘিরে রাখে। অন্ধকার নামতেই নাটকীয়ভাবে অজিত মাইতিকে সেই বাড়ি থেকে আটক করেছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের পাশাপাশি অন্যের জমি জালিয়াতি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। জমি দখলের অভিযোগে শুক্রবারই বেরমজুরে তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে চড়াও হয়েছিলেন গ্রামবাসীরা। জুতোপেটা করা হয়েছিল তাকে। এই প্রথম দেশের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ থেকে লোকসভার একটি আসনে লড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। গত ডিসেম্বর মাসে সমাজবাদী পার্টির কোর কমিটির বৈঠকে বিষয়টিতে চূড়ান্ত সিলমোহর পড়েছে। সমাজবাদী পার্টির কোর কমিটির বৈঠক হয়, সেখানে তৃণমূল কংগ্রেসকে একটি আসন ছাড়ার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। এ নিয়ে দলের সহসভাপতি কিরণময় নন্দ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসনে লড়তে চেয়েছিলেন, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূলকে একটি আসন ছাড়া হবে। আমাদের নেতা অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশ ত্রিপাঠী ঘাসফুলের হয়ে ময়দানে নামতে চলেছেন। বাবার মতোই চন্দলি আসন থেকেই লড়তে চাইছেন রাজেশ। তাকে পূর্ণ সমর্থন দেবে সমাজবাদী পার্টি। বারাণসীর জ্ঞানবাপী মসজিদে তহখানায় পুজো আরতি চালিয়ে যেতে পারবেন হিন্দুরা। সোমবার মুসলিম পক্ষের আর্জি খারিজ করে এমনটাই জানালো এলাহাবাদ হাইকোর্ট। এর আগে বারাণসী জেলা আদালত জ্ঞানবাপীর তহখানায় হিন্দুদের পুজো এবং আরতি করার অনুমতি দিয়েছিল। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ। অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির তরফে নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আর্জি জানানো হয়। সোমবার বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের একক বেঞ্চ জ্ঞানবাপী মসজিদ চত্বরের দক্ষিণ দিকে ব্যাসজিকা তাহখানায় হিন্দুদের পুজো আরতি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। এর আগে পূজার্চনায় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল মুসলিম পক্ষ, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। সম্প্রতি জ্ঞানবাপী মসজিদে সিল করা একটি তাহখানায় হিন্দু ভক্তদের পুজো করার অনুমতি দিয়েছিল বারাণসীর জেলা আদালত। গত 1 ফেব্রুয়ারি জেলা বিচারক অজয় কুমারের বিশ্বাসের সেই নির্দেশকে এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ জানায় অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। ঘটনাচক্রে প্রায় একই সময় বারাণসী আদালতের নির্দেশ মেনে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাসজিকা তাহখানায় শুরু হয়ে যায় আরতি এবং পুজো পাঠ। আগামী 10ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল, আর সেই সন্দেশখালীতে সভার জন্য সেই দিনটিকেই বেছে নিয়েছে সিপিএম। রাজ্যের শাসক দল যেদিন ব্রিগেডে সভা করবে সেদিন সন্দেশখালীতে সভা করতে চায় সিপিএম। এই বিষয়ে আলিমুদ্দিন এখনো পর্যন্ত অনড়, যদিও সভার জন্য প্রয়োজনীয় পুলিশের অনুমতি এখনো পাওয়া যায়নি। সিপিএম সূত্রে খবর, সন্দেশখালী দ্বীপে আগামী 10ই মার্চ সভা করবে তারা। সেই অনুযায়ী পুলিশের অনুমতি চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। রবিবার বিকেলের পর পুলিশকে এই চিঠি পাঠানো হয়েছে। মৌখিকভাবে পুলিশ জানিয়েছে, সব স্বাভাবিক হোক, তারপর এ বিষয়ে ভাবা যাবে। এর মাঝে সোমবার থেকে আগামী কয়েকদিন সন্দেশখালীতে নানা কর্মসূচি রয়েছে সিপিএম সহ বাম শরিক দলগুলির। সোমবার সন্দেশখালী যাচ্ছে বাম, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠনের প্রতিনিধি দল। মঙ্গলবার সেখানে যাওয়ার কথা বামপন্থী মনোভাবাপন্ন শিল্পী, সাহিত্যিক, অভিনেতা সহ বুদ্ধিজীবীদের। আগামী 29 ফেব্রুয়ারি সন্দেশখালী যাবে সিপিএম এর প্রতিনিধি দল।
তাতে ফ্রন্ট শরিকদের নেতারাও যুক্ত হতে পারেন। ওই অভিযানের নেতৃত্বে থাকবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আসছি আবহাওয়ার খবরে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। ছত্তিশগড়ের উপর তৈরি হয়েছে দ্বিতীয় ঘূর্ণাবর্ত। একটি পশ্চিমী ঝঞ্ঝা আজ সোমবার ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। পশ্চিমের জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় সহ বাকি দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ ও কাল মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কাল অর্থাৎ মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কাল। মহানগরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আজ ও কাল এই 2 দিন শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ধাপে ধাপে বাড়বে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন 2025 সালের মাধ্যমিক শুরু হবে 14ই ফেব্রুয়ারি থেকে, কিন্তু এবার পরীক্ষা শুরুর তারিখ এগিয়ে আনলো মধ্যশিক্ষা পর্ষদ। নতুন দিন ঘোষণা করে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 12ই ফেব্রুয়ারি থেকে। 2025 সালের 14ই ফেব্রুয়ারি রাজ্যে ছুটি থাকায় পরীক্ষার সূচি বদল করতে হলো মধ্যশিক্ষা পর্ষদকে। ক্যালেন্ডার অনুযায়ী 2025-এর 14ই ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন। এছাড়া ওদিন শবে বরাত, তাই রাজ্যে সরকারি ছুটির দিন। ফলে 14ই ফেব্রুয়ারি রাজ্যে বন্ধ থাকবে সমস্ত স্কুল। স্বাভাবিকভাবেই মাধ্যমিক পরীক্ষা শুরু করা সম্ভব হবে না। এরপরই মাধ্যমিকের সূচি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে বিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমিকের সূচি বদলের কথা জানিয়ে দিল পর্ষদ। তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুনের অভিযোগ উঠল। রবিবার রাতে উত্তর 24 পরগনার অশোকনগরে ঘটনাটি ঘটে। গুমা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন বিজন দাস। এলাকায় প্রভাবশালী ছিলেন তিনি। গতকাল রাতে দলের এক কর্মীর বাড়িতে গিয়েছিলেন বিজনবাবু। সেই সময় স্থানীয় এক জমি ব্যবসায়ী এবং আরো কয়েকজনের সঙ্গে তার বচসা হয়। পুলিশ সূত্রে খবর, বচসা চলাকালীন এক দুষ্কৃতী বিজনবাবুকে গুলি করে। পরপর 2টি গুলি করে বলে অভিযোগ। বিজনের কানে এবং মাথায় গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার পুলিশ। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি, বিজনবাবু পঞ্চায়েতের উপপ্রধান হওয়ার পর থেকেই দলের অভ্যন্তরে গোষ্ঠী কোন্দল চলছে। তবে রাজনৈতিক কারণে এই খুন কিনা তা এখনো স্পষ্ট নয়। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। মার্চ পর্যন্ত অপেক্ষা নয়। সোমবার অর্থাৎ 26শে ফেব্রুয়ারি থেকেই 100 দিনের টাকা পাবেন শ্রমিকরা। রবিবার এই সুখবর শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ 26শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের মধ্যে এই টাকা সকলের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে মহেশতলায় দাঁড়িয়ে জানান তিনি। 100 দিনের বকেয়া পাবেন রাজ্যের প্রায় 59 লক্ষ শ্রমিক। 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পের কাজ করেও কেন্দ্রের কাছ থেকে টাকা পাননি বাংলার শ্রমিকরা। এই অভিযোগ দীর্ঘদিনের। কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগঠিত করেছে বাংলার শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রীর তরফে প্রধানমন্ত্রীকে একাধিক চিঠি লেখার পাশাপাশি দিল্লিতে গিয়ে ধর্ণা হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তৃণমূল নেত্রী নিজেও কলকাতায় অবস্থান কর্মসূচি করেছেন, কিন্তু সমাধান হয়নি তাতেও, বরং দরিদ্র মানুষের প্রতি বঞ্চনা দীর্ঘায়িত হয়েছে। তাই রেড রোডের ধর্ণা মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আর কেন্দ্রের ভরসা নয়, এই টাকা দেবে রাজ্য সরকারই। তার জন্য 3700 কোটি টাকা আলাদা করে বরাদ্দ করা হয় সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বাংলায় সভার দিন বদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আগামী 6ই মার্চ নয় 8ই মার্চ নারী দিবসকে সামনে রেখে ওই দিনই বারাসাতে জনসভা করবেন প্রধানমন্ত্রী। ওই দিন তিনি সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলবেন। ওয়াকিবহাল মহলের মতে, নারী দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে নারী নির্যাতনের কথা শুনে সুরাহার চেষ্টা করবেন মোদী। সেই কারণেই দিন বদল বলে মনে করা হচ্ছে। ফের বিস্ফোরক শওকত মোল্লা। এবার সন্দেশখালী প্রসঙ্গে কড়া আক্রমণ করলেন বিরোধীদের। এক প্রস্তুতি সভায় বিরোধীদের দিকে গুরুতর অভিযোগের আঙুল তুলেছেন তিনি বলেন, সন্দেশখালীতে প্রতিদিন কলকাতা থেকে 5000, 10,000, 20,000 লোক ভাড়া করে আনছে বিরোধীরা। যে মেয়েটা ক্যামেরার সামনে ঘোমটা দিয়ে কথা বলছে, পরবর্তীকালে সেই মেয়েটা সিগারেট টানছে। সবটাই মিথ্যা ঘটনা দেখাচ্ছে সারাদিন টিভিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার শওকত মোল্লা
মোল্লা মুখ খুললেন সন্দেশখালী নিয়ে। ভাঙড়ের সোনপুর এলাকায় একটি প্রস্তুতি সভা থেকে শওকত মোল্লা বলেন, তার পাশের বিধানসভা সন্দেশখালী, এপার আর ওপার আমার বিধানসভার গায়ে, সেখানে বিজেপি সিপিএম এই গন্ডগোলগুলো পাকাচ্ছে। তিনি বলেন, প্রতিদিন কলকাতা থেকে 5,000, 10,000, 20,000 লোক ভাড়া করে নিয়ে আসা হচ্ছে সন্দেশখালীতে। কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই মেয়েটা সিগারেট টানছে। বিজেপির কাজে হতাশ, দল ছাড়তে চেয়ে রাজ্য সভাপতিকে চিঠি একাধিক কর্মীর। লোকসভা ভোটের আগে দল ছাড়তে চেয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠি দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি কর্মীরা, যাতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এই চিঠি দিয়েছেন বেলদা থানার 3 নম্বর মণ্ডলের ঠাকুরচক এলাকার বিজেপি কর্মীরা। দলের জেলা নেতৃত্বের কার্যক্রমে হতাশ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি বিজেপি কর্মীদের। গতকাল রাতে উক্ত থানার অন্তর্গত চকবলি বিজেপি দলীয় কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারপর দলীয় প্যাডে মণ্ডল সভাপতি সহ 31 জন বিজেপি পদে থাকা নেতারা স্বাক্ষর করেন। এই ব্যাপারে নারায়ণগড় দক্ষিণ মণ্ডলের সভাপতি তপন কুইলা বলেন, 2023 পঞ্চায়েত নির্বাচনে নারায়ণগড়ের 3 নম্বর মণ্ডল ভালো ফলাফল করেছে এবং পঞ্চায়েত সমিতিতে 2টি আসন জয়লাভ করেছে। কিন্তু ভালো ফলাফল করা সত্ত্বেও বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত ও তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা কিছু বিজেপি কর্মী সাংসদ দিলীপ ঘোষকে হারানো নিয়ে চক্রান্ত করছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।